শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। কল্পনাও করিনি ওদের সবাইকে হারিয়ে আপু জিতে যাবে। দেখে নিও, আজ রাতেই হয়তো আপু প্রতিশোধ নেবে। এখানে দেয়ালেরও কান আছে, বুঝতে পেরেছো? শাওলি আপুর সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেউই বাঁচতে পারবো না। চলো নিজের কাজ করো। কি হলো, থেমে গেলে কেন? ভুলে গেছো আমি তোমার ভাইয়ের হত্যাকারী, তাই এখনই সুযোগ প্রতিশোধ নেয়ার। সে সাহস নেই। তুমি সবসময় যা মন চেয়েছে তাই করেছ। সেসব আগের কথা। আমার সাথে এসো। তোমার বোনদেরও এখানে থাকার ব্যবস্থা করেছি, নিশ্চিন্তে থাকতে পারো। ধন্যবাদ মাই লর্ড। মনে রেখো, শুধুমাত্র একটা পরিস্থিতিতে তুমি কারো হাতে অস্ত্র তুলে দিতে পারবে, যখন তুমি তার দুর্বলতা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবে। নিশ্চয়ই। কাছে এসো। জিংশাওলিউ নামটা বদলাতে হবে। এখন থেকে আমি তোমাকে একটা সম্পূর্ণ নতুন নামে ডাকব, সিংহা। এটা আমার সৌভাগ্য মাই লর্ড। পছন্দ হয়নি? জি হয়েছে। তাহলে মুখ ভার কেন? দেখানোর জন্য অন্তত হাসো। যখন কোনো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে
তুমি যতই ভয় পাও না কেন প্রকাশ করতে পারবে না। তোমাকে হাসতে হবে। এখন হাসো। একটু ভালো করে হাসো। ঘুমানোর প্রস্তুতি নাও। আমি স্বেচ্ছায় এখানে এসে ওনার ব্যক্তিগত দাসী হয়েছি। এখন ফিরে যেতে পারি না। সাহস রাখতে হবে। একটা বাঁশের বই আছে বিছানার উপর, ওটা নিয়ে এসো। তোমার শাস্তি কাল পাবে। কিসের শাস্তি? শাস্তি দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, খাবার নিয়ে এসো। আনছি। বোকা বোকা। সব খাবার নিয়ে এসো। একা খাবেন ভেবে আনিনি। আমি একাই খাই বা কারোর সাথে সেটা কোনো বিষয় না। খাবার টেবিলে আমি সব খাবার চাই। ঠিক আছে। সবজি কোথায়? আপনি সবজি খেতে পছন্দ করেন? ওগুলো ভেজে আনবো না সেদ্ধ করে আনবো? নাকি মিষ্টান্ন হিসেবে খাবেন ওগুলো? রাতের খাবার নিশ্চয়ই সব বলে দিতে হবে না। বুঝেছি। শাওবা, কি করছো? তোমারও দেখছি আড়ি পাতার অভ্যাস আছে। দেখো, আমি তোমার মতো না। শাওলিও লর্ড ইউয়ে দুজনকে খুব মানিয়েছে। মাই লর্ড, এটা মাছের স্যুপ। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কেন বসে আছো? পরিবেশন কে করবে? কি হলো? করছি। হাতটা দাও। ছুরি দিয়ে কি করবেন? যা বলবো তাই করবে, কোনো প্রশ্ন করবে না। ব্যথা লাগছে। মাই লর্ড, এটা আপনি কি করলেন?
চমৎকার ঘ্রাণ। তোমার কাছে এই সুগন্ধি একদমই নতুন, এখনো অনেক অভিজ্ঞতা হয়নি। অভিজ্ঞতা? ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। চুপ করো। চুপ করো, চুপ করো, চুপ করো। অসভ্য, অসভ্য! এবার দেখ আমি তোর কি অবস্থা করি। মাই লর্ড, আপনি কি গুপ্তচরের কাগজটি দেখেছেন? না। শিকারের মাঠ থেকে উদ্ধার করে আনার পরই লর্ড ঝোমাকে মেয়েটির উপরে নজর রাখার জন্য নির্দেশ দেন। মেয়েটি খুবই অশান্ত স্বভাবের, ওর আচরণ পশুসুলভ। যদি ওর সদ্ব্যবহার না হয় তাহলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে সাবধানে ব্যবহার করো, তারপর পরিত্যাগ করো। একটা কথা অবশ্যই মনে রেখো, তুমি হচ্ছ আমার নাতি। ভাই ইউ, ইতিমধ্যেই অনেক দুঃখ ও আনন্দের অভিজ্ঞতা অর্জন করেছি। এই বিশৃঙ্খল পৃথিবীতে জীবনের দিক খুঁজে পেতে কঠিন পথ পাড়ি দিতে হয়। সে পথে শুধুই বিপদ। যারা তোমার মতো উদাসীন, যারা নদী ও হ্রদের মধ্যে বিচরণ করে বেড়ায়, শুধু তারাই জানে স্বাধীনতা কি। প্রথমবার লর্ড ইউয়ে মেয়ের সান্নিধ্যে এসেছেন। হাজার হলে উনি একজন যুবক। কাল সারা রাত মেয়েটার কান্নাকাটির শব্দ পেয়েছি, আর এখন সকাল না হতেই যাও, জলদি নিয়ে যাও। মারা যাওয়ার সময় কেমন কান্না করিস দেখবো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? শয্যাসঙ্গী হবে বলে হাত জোড় করছিলে, এখন সংকোচ কিসের? ভালো করে শোনো, আমার দাসী হতে হলে যুদ্ধ কৌশল জানতে হবে। মনে রেখো, আমি একবারই দেখাবো।
যতক্ষণ না পুরোপুরি শিখছ অনুশীলন করতে হবে। লর্ড ইউয়ে, পাজি মেয়ে এসেছে, পাজি মেয়ে এসেছে। চুপ করে বসো। তুমি যেতে পারো। দাঁড়িয়ে থাকলে হবে? এখন নিজের কাজে যাও। বিছানায় দাগ লাগিয়েছো, যাও পরিষ্কার করো। আমি কখন দাগ লাগালাম? উনি ইচ্ছে করে আমার দোষ দিচ্ছেন। খুব খারাপ, খুব খারাপ। 10 বছর ধরে এই বাড়িতে আছি, এই প্রথমবার দেখলাম লোহার বেলধারী ব্যক্তিগত দাসী হয়েছে। তাহলে আর একটা পতিতার সাথে ওর পার্থক্য কোথায়? আছে তো, দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। রাতের বেলায় ও একটা পতিতা, আর দিনের বেলায় প্রাসাদের কাজ করা দাসী। দেখেছো কেমন সকাল সকাল সাধারণ দাসীদের মতোই চাদর ধুচ্ছে? ছাড়ো তো, ওদের কথা কানে তুলো না। কিছুদিন পর আমাদের আপু যখন লর্ড ইউয়ের মন জয় করে একটা বাচ্চা জন্ম দেবে, তখন কিন্তু সে আর এই প্রাসাদের দাসী থাকবে না। দেখা যাবে কে আমাদের বিরক্ত করে। কি বললে? ও বলেছে আমরা ভবিষ্যৎ সম্মানীদের বিরক্ত করেছি। আমার তো ভয় হচ্ছে। ভয় পেও না, ওরা জেগে জেগে স্বপ্ন দেখছে। দেখো, মুরগিও একটা পাখি, সে গাছে চড়ে কিন্তু আকাশে উঠতে পারে না। যাই হোক, সেই সুযোগটাই অন্তত কজন পেয়েছে বলো? দেখো জিঞ্জু, সকালের স্যুপটা একদম ভালো ছিল না। লর্ড ইউয়ে পছন্দ করেননি। সবকিছুতে ওনাকে টানবে না। আর শোনো, লর্ড ইউয়ে সত্যি তোমার কথা ভাবলে সকাল সকাল চাদর ধুতে পাঠাতেন না। এখন তোমার নিজের কাজে যাও। আপু, ওরা যা বলছে সব সত্যি? আপু, কি হলো বলো না। তিনি আমাকে যে কৌশলগুলো শিখিয়েছেন সত্যি চমৎকার। কার কার বসে এখানে বিরক্ত লাগছে? স্বাগত প্রিন্সেস। আরে চুন, তুমি এটা কি ধরনের পোশাক পরেছো? ছেলেদের মতো। এটা কি ধরনের কথা বললে ভাইয়া? তুমি কি আমাকে ভালোভাবে দেখেছো? এই পোশাকে আমাকে কত মার্জিত আর সুন্দর লাগছে। তার চাইতে বড় কথা, দেখো আমাকে কার মতো লাগছে। কার মতো? তোমার বোন তোমার চেয়ে কোনো অংশে কম যায় না, তাই না? অনেক হয়েছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
চোখ বেঁধে 3 নিক্ষেপ খেলবো, অনেক মজার খেলা। কেমন হবে প্রিন্স ইয়ানশুন? প্রথমে তোমাকে বেঁধে দিচ্ছি। মাই লর্ড, আমি কি আপনার চোখ বেঁধে দেব? দরকার নেই, খেলবো না। ঠিক আছে। এসো এসো, আমার চোখ বাঁধো। দেখো ভাইয়া, বসে থাকলে চলবে না, তোমাকে খেলতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। জলদি ভাইয়ার চোখ বাঁধো, ওগুলো রাখো। তোমরা শুরু করো, আমি একটু ঘুমাই। প্রস্তুত করো সব। ঠিক আছে। প্রিন্স ইয়ানশুন, তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, না না, এত দ্রুত আমি ঘুমাতে পারি না। যাও যাও, তোমরা খেলা শুরু করো। এটা কোনো ঘুমানোর সময়? ডান দিকে মারো। প্রিন্সেস জুন, আমি তোমার সাথে খেলতে পারি? দরকার নেই। তাহলে তুমি কি করবে? আমি এখান থেকে সরবো না, দাঁড়িয়ে থাকবো, দেখবো, বুঝেছো? সারাদিন টই করে ঘুরে বেরিয়ে এখন ঘুমোচ্ছেন। বন্ধুরা, দুষ্টুমি করো না। আচ্ছা, ঘুমের মধ্যে তুমি কি বলছিলে? বনবিড়াল বলছিলে। কেই বনবিড়াল? হ্যাঁ, কি বলেছে? মনে তো হলো বনবিড়ালের কথা বলছিলে, যে বনবিড়ালটা অনেক দুষ্টু। বনবিড়াল তো একটু দুষ্টুই হবে, সারাক্ষণ মিয়াও মিয়াও করে, তাই না বলো? কিন্তু মনে হচ্ছে বিড়াল না, অন্য কিছু ছিল। এছাড়া আর কি হবে? হ্যাঁ বলো। আচ্ছা, আমার একটা কাজের কথা মনে পড়েছে, এখনই যেতে হবে। তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ সেটা তো বলো। বিড়ালকে খাওয়াতে। বিড়াল? কি করছেন এখানে? দেখো, আমি একজন রাজকুমার, তোমার উচিত আমাকে দাঁড়িয়ে সম্মান করা। মনে হচ্ছে ইউএনইউ এর ব্যক্তিগত দাসী হয়ে তুমি কাউকে তোয়াক্কাই করছো না। এত অহংকার ভবিষ্যতের জন্য ভালো না, বুঝতে পেরেছো? দাসীদের ভবিষ্যৎ নেই। তাই? যাই হোক, শুনলাম ইউএনইউ তোমাকে নতুন নাম দিয়েছে, সিংহা, তাই না? এর মানে তারকা, ঠিক ওর নিজের মতোই অদ্ভুত। এটা কোনো নাম? কি জঘন্য। তো ইউএনইউ কাল রাতে তোমার সাথে এতে এত রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। সম্ভবত গতকাল রাতে তোমার মনের আশা পূরণ হয়নি, তাই না? লর্ড উইন্টার কি তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিল নাকি? কি আজে বাজে কথা বলছেন? অভিজাতরা কখনো কৃতদাসদের সাথে মিশতে পারে না, নোংরা লাগার ভয় থাকে। তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। হ্যাঁ, ইউএনইউ এখন শোক পালন করছে, আর তাই সে তোমাকে স্পর্শও করবে না। এসব আপনি আমাকে কেন বলছেন? যাই করুক, তাতে আমার কি যায় আসে? ও কর্তব্যপরায়ণ ছেলে, শোক পালন করবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আমি তেমন না। হ্যাঁ, উত্তর ইয়ানের ছেলেরা উড়ন্ত ঈগলের সাথে পাল্লা দিয়ে সবাই ঘোড়ায় চড়ে বেড়ায়।
যাকে বলে আসল পুরুষ। আরে আরে কি করছো? ওটা লাগলে নির্ঘাত আমি মারা যাব। সাবধান করে দিচ্ছি, কোনো ঝামেলা না করে দূরত্ব বজায় রাখবেন। আবার যদি আমাকে রাগিয়েছেন, আমি কিন্তু সহজে ছাড়বো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আবার কেন ডাকছেন? এসো, আমার ঘোড়াটাকে নিয়ে চলো। ধরো। ঠিক আছে। উঠে বসুন। আমি বসবো সে কথা কে বলেছে? হ্যাঁ, আমি ভাবছি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। চলো এবার একটু হাঁটা যাক। কি হলো, হাঁটছো না কেন? হ্যাঁ, জলদি এসো বলছি, না হলে পেছনে পড়ে যাবে। জিফেং লাথি মেরে দিলে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। আমি আমাদের লর্ড উইন্টার মেয়েদের অপছন্দ করেন। একটা ব্যাপার আমি বুঝি না, তাহলে বনবিড়ালকে তুমি কেন আটকে রেখেছো? তোমাকে কে বলেছে মেয়েদের আমার অপছন্দ? সত্যি কি অদ্ভুত, তাই না? ছোট্ট বনবিড়াল সবাইকে হারিয়ে দিয়ে জিতে গেল। কি মনে হয় তোমার মেয়েটা শুধুই ভাগ্যবতী? যুদ্ধ কৌশল না শিখেও ও শত্রুকে পরাস্ত করেছে, আর ওর কৌশলও ছিল একদম নির্ভুল। কোনো কিছু পর্যবেক্ষণের আশ্চর্য ক্ষমতা আছে ওর। চারপাশের সব অপরিচিত জিনিস সচেতনভাবে ব্যবহার করতে পারে। আর স্মৃতিশক্তি, সেটাই সবচেয়ে আকর্ষণীয়। তাছাড়া শিকারের মাঠ থেকে বেঁচে ফেরা একমাত্র দাসী ওই। এই চাঙান শহরে কারো সহযোগিতা ছাড়াই এসব করেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আর সেজন্যই আমি ওই বনবিড়ালটাকে পেতে চাই। কথাটা বলতে তুমি অনেক দেরি করে ফেলেছ। ঠিক আছে, যতক্ষণ তুমি রাজি না হবে আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই বসে থাকবো। গ্রিন হিল কোর্টে থাকার অনেক জায়গা। যেহেতু তোমার থাকার ইচ্ছে হয়েছে, যতক্ষণ খুশি থাকো, আমার সমস্যা নেই। তাই বুঝিয়ে বলি, দেখো তুমি আমার বনবিড়ালের সাথে কিছু করো না যেন। সরো। কি করছো তুমি? তুমি কি অন্ধ হয়ে গেছো? শাওলি আপুর চাদরে নোংরা পানি দিলে কেন? আমি অন্ধ হলেও 100 মাইল দূর থেকে ওই অসভ্যটার ঘ্রাণ পাবো। লোহার বেলধারী পতিতা। কাকে বলছে এসব? কাকে আবার? তোমার বোনকে বলছে। এমন গুণ আর কার আছে? তোমাদের কোনো সন্দেহ আছে? চারণভূমির মেয়ে হয়ে লর্ড ইউয়ের ব্যক্তিগত দাসী হতে এসেছে, একটু বেশিই আশা করেছে। আমার আপু কোনো পতিতা না। তাই বুঝি? আচ্ছা, যাও 1 হাঁড়ি মধু নিয়ে এসো। ঠিক আছে। আরে ছাড়ো, ছেড়ে দাও। এসো তো, ওদেরকে দেখাচ্ছি কি করছি।
দেখেছো, এই মৌমাছিগুলোই প্রমাণ করছে তোমাদের বোন লর্ড ইউ এর শয্যাসঙ্গী হলেও সেই অকর্মা নিম্ন শ্রেণীর দাসী রয়ে গেছে। এটা এখানে সবাই দেখেছে, এই মৌমাছিগুলো মধুর কারণে এসেছে। সবই তোমার চালাকি, সবাই দেখেছে। তোমরা বেশ বুদ্ধিমতী। হ্যাঁ, এটা আমি করেছি। আজ তোমাদের কিছু শিক্ষা দিতে চাই, উচিত শিক্ষা, বুঝেছ? আজ আমার মনটা ভালো, তাই তোমাদের এই প্রাসাদের কিছু নিয়ম শেখাবো। না, আমি খাবো না। খাবে না? ও হ্যাঁ, আমার মনে পড়েছে, তোমরা তো চারণভূমি থেকে এসেছো, এসব তো কখনো খাওনি। আজ আমার মনটা ভালো, তাই তোমাদের মধু খাওয়াচ্ছি। নাও, হা করো। খাও। নিচু শ্রেণীর দাসী লর্ড ইউএকে পাওয়ার স্বপ্ন দেখো? তাহলে একটু উন্নত খাবারের অভ্যাস করো। এই নাও, তোমাদের সব ইচ্ছে পূরণ করব। খাও, খাও না ওকে। পাথরটা তুমি মেরেছো? তুমি কি আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে। আর কেউ আছে এখানে? ছাড়ো ওদের। আপু, তোমরা ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। এই দাসী দুটো প্রাসাদের কোনো নিয়মই জানে না, তাই ওদেরকে কিছু নিয়ম শেখাচ্ছিলাম। আচ্ছা, তাই বুঝি? এই আদেশ কি লর্ড ইউএ দিয়েছেন? দাসীদের শিক্ষা দেওয়ার কথা কি লর্ড ইউএর বলে দিতে হবে? দেখো জিঞ্জু, তুমি রূপার বেলধারী হলেও ভুলে যেও না তুমিও প্রাসাদের একজন দাসী। কাউকে কোনো নিয়ম শেখাতে চাইলে তোমাকে এর জন্য আগে অনুমতি নিতে হবে। যখন যাকে খুশি মারধর করতে পারো না। মনে হয় লর্ড ইউএর এটা জানা উচিত। তুমি কিভাবে ওনার প্রাসাদের নিয়ম উপেক্ষা করছো। ঠিক বলেছো, এখানে আমরা সবাই দাসী, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ওদের কথা শুনে মনে হয় প্রাসাদের গুরুত্বপূর্ণ। ঠিক বলেছো। চুপ করো তোমরা, না হলে কিন্তু। তোমরা দাঁড়িয়ে আছো কেন? মজা দেখছো? ওদের উচিত শিক্ষা দাও। ঠিক আছে, যাচ্ছি।
এখন থেকে মানুষের সাথে কুকুরের মতো আচরণ বন্ধ করো। অসভ্য। মাই লর্ড, লড়াইটা জিঞ্জুই শুরু করেছে। মিথ্যা বলছে মাই লর্ড। আমি শুধু ওদের কিছু নিয়ম শেখাতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার কথা না মেনে উল্টো আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। মাই লর্ড, এভাবে চলতে থাকলে গ্রিন হিল কোর্টে বিশৃঙ্খলা তৈরি হবে। মাই লর্ড, আমি... চুপ করো। নিয়ম না মানার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এবার দেখলে তো সবাই, আমরা সবাই দেখেছি লর্ড ইউয়ে কাকে রক্ষা করেছেন আর কাকে শাস্তি দিয়েছেন। ভেবো না শাওলিও ওনার ঘরে থাকে বলে ওকে উনি পছন্দ করেন। এই গ্রিন হিল কোর্টে সব দাসীদের মধ্যে জিঞ্জুকেই উনি বেশি পছন্দ করেন। এ ব্যাপারে কারো সন্দেহ আছে? চলো তো। কুকুরের কাজ কামড় দেয়া। হ্যাঁ, কি বললে? চলে যাচ্ছ কেন? আমি কুকুর না। খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ। অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে বিপদে ফেলে। জানি ওকে হারাতে পারতাম না, তাই বলে অপমানিত হতাম। এসব করে নিশ্চয়ই এখন তোমার ভালো লাগছে। মাই লর্ড, জানি ভুল করেছি। আসলে এসব কিছুই আমি নিজের জন্য করিনি। সত্যি বললে দুর্বলদের প্রতি এমন অন্যায় আচরণ আমার সহ্য হয় না। এই পৃথিবীটা শক্তিশালীদের অধীনে। আচ্ছা বলো আমাকে, দুর্বল হয়ে কিভাবে ন্যায় বিচার আশা করো? মাই লর্ড, দুর্বলকে নিপীড়ন করে এমন মানুষদেরই কি শক্তিশালী বলা হয়? আমি বিভ্রান্ত, একটু বুঝিয়ে বলবেন। তুমি লড়াই করে জিততে পছন্দ করো। ভালো, ইচ্ছা পূরণ হবে। মাই লর্ড, সিংহা আমাদের সাথে এসো। মাই লর্ড, সুরক্ষার জন্য পাথর।
মাই লর্ড, আমার শাস্তি কি শেষ? 4টি চিতা খুব সামান্য। চালিয়ে যাও। এই পরীক্ষায় না জিতলে শাওচি আর শাওবা গ্রিন হিল কোর্টে জীবিত থাকবে না। ইউচে 6টি চিতার মুখ খোলো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রয়োজন হচ্ছে সুনির্দিষ্ট, দ্রুত ও সঠিক নিক্ষেপ। একটানা 6 ঘন্টা অনুশীলন করবে। তুমি দ্রুত এটা শিখতে না পারলে আমি শাস্তি দেব না। এই ফলাহীন তীরই তোমাকে শাস্তি দেবে। প্রতিশোধের জন্য যত কষ্টই হোক না কেন আমাকে সহ্য করতেই হবে। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中滚烫。